আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2025 সালের যে নতুন তৃতীয় শ্রেণীর গণিত বইটি রয়েছে, আমরা সেই গণিত বইয়ের 7 নাম্বার পৃষ্ঠার অঙ্কটি করব। দেখো এখানে কি বলেছে, এখানে একটি অঙ্ক আছে, নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে। কতগুলো টিকিট আছে? দেখো এখানে উপরের সারিতে প্রতিটি বক্সে 1000 এর কয়টি প্যাকেট আছে? আসো আমরা তাহলে গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1000 এই প্রতিটি বাক্সে 1000-এর 10টি করে প্যাকেট প্রতিটি বক্সে রয়েছে। তাহলে একটি বক্সে যদি 10টি করে প্যাকেট থাকে, তাহলে 10,000 হয়। তাহলে এরকম কয়টি প্যাকেট এখানে আছে? শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এটি গুনে নেই। যেমন 1 2 3 4 5 6 7 8। এখানে কি আছে? 8টি বাক্স রয়েছে, আর 8টি বাক্সের প্রত্যেকটি বাক্সতে 10টি করে প্যাকেট রয়েছে। তাহলে একটি বাক্সে 10,000টি প্যাকেট রয়েছে। তাহলে এরকম 8টি বাক্সে কতটি প্যাকেট রয়েছে? 80,000 কি রয়েছে? টিকিট রয়েছে। 8টি বক্সে একত্রে 80,000 কি আছে? টিকিট আছে। তাহলে আমরা এখানে 80,000 কি পেয়েছি? টিকিট পেয়েছি এই 10টি বাক্সের ভিতরে। তারপরে দেখো নিচে কি আছে? 1000-এর আরও 1 2 তিনটি প্যাকেট এখানে রয়েছে। আরও 100 টাকার 1 2 3 4 5 6 7 7টি প্যাকেট এখানে রয়েছে, আর 1 টাকার 3টি প্যাকেট এখানে রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ছবিতে আরও অনেকগুলো টিকিট রয়েছে, এগুলো আমরা কিভাবে গণনা করব? তাহলে আসো আমরা এগুলো গণনা করে নিই। দেখো আমরা এখানে অজুতের কয়টি প্যাকেট পেয়েছি? 1000-এর 1 2 3। তারপরে দেখো এখানে কয়টি প্যাকেট রয়েছে? 8টি। 3, তারপরে দেখো 1 2 3 4 5 6 7, এই হচ্ছে 8টি। তাহলে আমরা কতটি পেলাম? 8টি। তারপরে দেখো এখানে 1000-এর কয়টি ঘর রয়েছে? এখানে 1000-এর কয়টি প্যাকেট রয়েছে? 1 2 3টি। তাহলে আমরা এখানে সুন্দরভাবে সাজিয়ে লিখব 3টি। 1 1টি 2টি 3টি। তাহলে এখানে আমরা এই খালি করে লিখব 3টি। এখানে 10,000-এর আমরা কয়টি পেয়েছি? 8টি টিকিট পেয়েছি, আর এখানে পেয়েছি 3টি। আর আমরা শতকের কয়টি কার্ড পেয়েছি? দেখো 1 2 3 4 5 6 7টি। তাহলে এখানে আমরা সাজিয়ে 7টি লিখব। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, এই হচ্ছে 7টি। তাহলে আমরা কয়টি পেলাম? 7টি। আর দশকের ঘরে কোনো প্যাকেট নেই, তাহলে আমরা এখানে কী লিখব?
শূন্য। আর এককের ঘরে আছে 3টি, 1টি, 2টি, 3টি, তাহলে আমরা এখানে 3 লিখব। তাহলে আমরা এটাকে গণনা করে কত পেলাম? এখানে দেখো, আমরা জানি 8 অজুতে কত হয়? 80। 8 অজুতে আমরা জানি 1 অজুত সমান কত? 10,000। তাহলে 8 অজুতে কত হবে? 80,000। এই 80,000 আর এই 3কে একত্রে আমরা পাই 83,703। তাহলে আমরা এটা গণনা করে পেলাম কত? 83,703। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমাদের কি বলেছে? আমরা সংখ্যাটি পড়ি 83,473 এবং লিখি। আমরা সংখ্যাটি পড়ি 83,473 এবং লিখি 83,473। এটা আমাদের স্থানীয় মান হিসেবে কি করতে বলেছে? গণনা করতে বলেছে। তাহলে দেখো, আমরা এই 83,473কে এখন স্থানীয় মানের সাহায্যে কি করব? অঙ্কটি করব। এখানে আমাদের কি দেওয়া আছে? 3। আমরা জানি সবসময় কি করতে হয়? ডান পাশ থেকে গুনতে হয়। তাহলে ডান পাশে থেকে গুনলে আমাদের 3 হচ্ছে একক, 7 হচ্ছে দশক, 4 হচ্ছে কি? শতক, আর 3 হচ্ছে হাজার, আর 8 হচ্ছে অযুত। আমরা সবসময় জানি যে 5-এর ঘরে গেলে কি হয়? অযুত হয়। আমরা জানি স্থানীয় মানের আমাদের আরও কয়েকটি সংখ্যা রয়েছে, স্থানীয় মান রয়েছে, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমাদের এরকম স্থানীয় মানের কয়টি রয়েছে? 8টি স্থানীয় মান রয়েছে। এর মধ্যে এখানে আমাদের কয়টি দেওয়া আছে? 5টি দেওয়া আছে, আর 3টি এখানে দেওয়া নেই। তাহলে আমরা জানি যে এই 5-এর ঘরে আসলে তখন এটা কি হয়ে যায়? অযুত হয়ে যায়। আর আমরা সচরাচর কি করি না? গুণার সময় আমরা অযুতটাকে ব্যবহার করি না। অযুত এই দুইটা আমরা ব্যবহার করি না। কিন্তু আমরা এই দুইটোকে হাজারের সঙ্গে একত্র করে কি করি? একত্র করে তখন আমরা এটাকে বলি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কত আছে? 83,473। তাহলে 3 হচ্ছে আমাদের একক। তাহলে আমাদের এককের ঘরে কত আছে? 3। 3-এর একক 3। দেখো, এখানে একক বলেছে, এখানে একটি সংখ্যাই বসেছে। তাহলে 7 হচ্ছে আমাদের দশক। তাহলে 7-এর দশক কত? 7-এর দশক। তাহলে কি এখানে 2টি অঙ্ক রয়েছে। এই যে দেখো, 7-এর দশক কত? 7 দশে 70। এখানে আমাদের স্থানীয় মান কত বের হয়েছে? 70। তাহলে দেখো, 4 হচ্ছে আমাদের কত? একক, দশক, শতক। তাহলে আমাদের 4-এর শতক কত? 4-এর শতক স্থানীয় মান বের করলে কত হয়? দেখো, 4 শতক। এই যে দেখো, এখানে 3টি অঙ্ক রয়েছে, একক, দশক, শতক। এই যে দেখো, 4-এর শতক হচ্ছে আমাদের স্থানীয় মান 400। তারপরে দেখো হাজার। এই 3,000-এর স্থানীয় মান আমাদের কত বের হয়? আমরা জানি 3,000-এর স্থানীয় মান কত? 3,000। একক, দশক, শতক, হাজার, এ হচ্ছে 3,000। এখন আমরা কি বের করব? 8-এর অযুত বের করব। 8-এর অযুত কত? আমরা জানি অযুতের ঘর হচ্ছে 5টি। তাহলে এই 5 নাম্বার ঘরে আমাদের 8 লিখতে হবে, আর বাকি যে কয়টা থাকবে এই হাজারের ঘর, যেমন একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে 4টা শূন্য বসবে, আর অযুতের ঘরে আমাদের 8 বসাতে হবে। তাহলে আমাদের হয়ে যাবে কত? 80,000। এখন আমাদের এই দুটোকে আমরা আলাদাভাবে বলতে পারবো না। এই দুটোকে একত্র করে আমাদের বলতে হবে। দেখো, এখানে আমাদের লিখে দিয়েছে কত? 83,000। 80,000 আর এই 3কে একত্রিত করে, 3,000কে একত্রিত করে আমাদেরকে বলতে হবে 83,000। তা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কটি পড়লাম। এখন আমাদের 1 নং অঙ্কের সমাধান করব। দেখো কি বলেছে? সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি। এগুলোকে আমাদেরকে কথায় কি করতে বলেছে? লিখতে বলেছে, এবং উপরের মতো স্থানীয় মান করে আমাদের অঙ্কটি করতে বলেছে। তাহলে আসো আমরা অঙ্কটি করে নিই। দেখো, আমাদের এই 23,517কে কথায় লিখতে হবে।
23,500 517 17। এখন দেখো এটাকে আমরা স্থানীয় মানের সাহায্যে করব। 7-এর একক, স্থানীয় মান এখন আমরা বের করব। এটার স্থানীয় মান 7-এর এককের স্থানীয় মান কত? 7। এখন আমাদের এই একের, দেখো এক হচ্ছে দশক, তাহলে এক হচ্ছে আমাদের কত? দশক। এই দশকের স্থানীয় মান কত? 10। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 5 হচ্ছে আমাদের শতক, একক, দশক, শতক। 5 হচ্ছে আমাদের শতক। 5-এর স্থানীয় মান হচ্ছে কত? 500। 3 হচ্ছে আমাদের হাজার, দেখো একক, দশক, শতক, হাজার। 3 হচ্ছে আমাদের কত? হাজার। দেখো 3000-এর স্থানীয় মান কত? 1000, 3000। এখন এই 2 হচ্ছে আমাদের কত? অযুত। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই 3টা হচ্ছে আমাদের কত? অযুত। 3 হচ্ছে আমাদের অযুত। তাহলে এই 3টা আমাদের কি হবে? 5-এর ঘরে যাবে। দেখো এক, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমাদের এটা হয়ে গেল কত? 30,000। এখন এই দুইটাকে মিলিয়ে আমরা একত্রে যোগ করব। তাহলে এই 30,000 আর এই 3,000 কত হয়? 33,000। এই 30,000 আর এই 3,000 কত হয়? 33,000। সরি, এখানে 2 হবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2 হবে। তাহলে এই 20,000 আর এই 2,000 হবে 23,000। এখানে হবে 23,000। এখন আমরা অঙ্ক করব হচ্ছে দ্বিতীয় নম্বর অঙ্কটি করব শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বর অঙ্কটি করব। তাহলে আসলে আমরা এই একই সেম নিয়মে আমরা খ নম্বর অঙ্কটি করে নিই। 5, 1, 3, 4, 7। তাহলে আমরা কত পেলাম? 51,347। এটাকে আমরা এখন কথায় লিখব। 51 হাজার 347। একান্ন হাজার 347। এখন এটাকে আমরা স্থানীয় মানের সাহায্যে করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 7, একক, 7। এটার স্থানীয় মান হচ্ছে 7।
7। এখন আমরা এই 4-এর 4 দশক কত 40। 4-এর দেখো একক দশক, তাহলে কি 4 10-এ কত হয় 40। আমরা 4 স্থানীয় মান পেলাম কত 40। এখন 3-এর স্থানীয় মান আমরা কি বের করব, 3 হচ্ছে কি একক দশক শতক, তাহলে এখানে আমরা লিখব শতক, আর এই শতকের স্থানীয় মান হচ্ছে কত 300। এখন এই একের দেখো এক হচ্ছে আমাদের কত একক দশক শতক হাজার, তাহলে এখানে 1000, এই 1000-এর স্থানীয় মান হচ্ছে কত 1000। এই 5 হচ্ছে আমাদের কত 5 হচ্ছে আমাদের অযুত, 5 হচ্ছে আমাদের কত অযুত। 5-এর স্থানীয় মান হচ্ছে কত 50,000। দেখো 5 1 2 3 4 5, এই 5 হচ্ছে আমাদের 5-এর ঘরে চলে যাবে, তাহলে আমাদের অযুতের ঘর হচ্ছে 5-এর ঘর, আর এখানে আমাদের হাজারে 4টা শূন্য বসবে, তাহলে আমাদের কি হয়ে যাবে 50,000 হয়ে যাবে। এখন এই দুইটাকে এক হচ্ছে আমাদের যোগ করতে হবে, 50,000 আর একই কত হয় 51,000। 51,000। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই খ নম্বর অঙ্কটিও করে নিলাম। এখন আমরা করব গ নম্বর অঙ্কটি। তাহলে আসো আমরা গ নম্বর অঙ্কটি করে নিই। তো গ নম্বর অঙ্কটিতে কি বলেছে 93,000 কত 7। এটাকে আমাদের এখন কথায় লিখতে হবে। তিরানব্বই হাজার 7। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 7 হচ্ছে আমাদের কত একক, 7 হচ্ছে আমাদের একক, আর এর স্থানীয় মান হচ্ছে 7 একক, 7-এর স্থানীয় মান 7। দেখো শূন্য হচ্ছে আমাদের কত শূন্য হচ্ছে আমাদের দশক, এই দশক শূন্যর স্থানীয় মান কত 0। এই দেখো আমাদের শতকের ঘরেও আরেকটা শূন্য রয়েছে, দেখো একক দশক শতক, তাহলে শূন্য হচ্ছে আমাদের কি আরেকটা শূন্য হচ্ছে আমাদের শতক। আমাদের শতকের ঘরে শূন্য থাকলে কি হবে এই স্থানীয় মান শূন্যই হবে। তাহলে দেখো আমাদের একক দশক শতক হাজার, হাজারের ঘরে কত আছে হাজারের ঘরে আছে কত 3। তাই এখানে আমাদের স্থানীয় মান কত বের হবে 3000। তারপরে দেখো আমাদের একক দশক শতক হাজার অযুত, আমাদের অযুতের ঘরে কত আছে শিক্ষার্থী বন্ধুরা 9। তাহলে আমরা এখানে লিখব কত 9 অযুত। তাহলে এই 9 অযুত, দেখো এখানে আমরা যেহেতু জানি অযুতের ঘরে কত 5-এর ঘরে অযুত হয়, তাহলে আমরা 5টি ঘর করে নিব একক দশক শতক হাজার অযুত। তাহলে আমাদের কি করতে হবে না অঙ্কটি ভুল হবে না। তাহলে আমরা এখানে কি লিখব 9 অযুতের ঘরে লিখব 9, আর বাকি যে ঘরগুলো আছে
যে সেখানে আমরা কী লিখবো, শূন্য লিখবো। তাহলে আমাদের কত হয়ে গেল, 90,000। এখন এই হাজার আর অযুতকে আমরা জানি একত্রে যোগ করতে হয়, তাহলে একত্রে যোগ করলে কত হবে, 93,000। 93,000। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান আমরা করে নিয়েছি। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। দেখো 4, 9, 0, 3, 7 এখানে বলেছে 49,037 সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান বের করো। তাহলে আমরা জানি 7 এককের স্থানীয় মান 7। তারপরে দেখো আমাদের দশকের ঘরে কত আছে, একক দশক, দশকের ঘরে আছে 3 দশক, দশকের স্থানীয় মান 30। একক দশক শতক, আমাদের শতকের ঘরে আছে কত, 0 শতক কত, 0। তারপরে দেখো আমাদের শিক্ষার্থী বন্ধুরা, এখানে একক দশক শতক, শতকের ঘরে আছে 0, তাহলে আমাদের শতকের স্থানীয় মান 0 0ই বসবে। তারপরে দেখো আমাদের একক দশক শতক হাজার, হাজারের ঘরে আছে 9। এখন 9,000-এর স্থানীয় মান কত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি একক দশক শতক হাজার, হাজারের ঘরে এখানে কত আছে, 9 আছে। তাহলে এই 9,000-এর স্থানীয় মান হবে 9,000। তারপরে দেখো একক দশক শতক হাজার অযুত, অযুতের ঘরে আছে কত, 4। তাহলে এই 4 অযুতের স্থানীয় মান হবে কত, একক দশক শতক হাজার অযুত। যেহেতু এটা 5-এর ঘরে আছে, তাহলে এটা কি হবে, 40,000 হয়ে যাবে। তাহলে এই 40,000 আর এই 9,000-কে আমাদের একত্রে বলতে হবে। তাহলে এটা একত্রে হবে কত, 49,000 হবে। যখনই শিক্ষার্থী বন্ধুরা 5-এর ঘরে কোনো কিছু লিখতে হবে, তখনই সেটা কি হয়ে যাবে, অযুত হবে। তোমরা লেখার সময় খেয়াল করে লিখবে, গুনে গুনে লিখবে এই ডান পাশ থেকে। যেমন একক দশক শতক হাজার, যদি হাজার অযুত, যদি অযুতের ঘরে সংখ্যাটি আসে, তখনই তোমরা বুঝবে এই সংখ্যাটি কি হয়ে গেছে, এটা আর এখন 4,000 নেই, একটা এখন 40,000 হয়ে গিয়েছে। অযুতের ঘরে আসলে এটা কি হয়ে যাবে, 40-এর ঘরে যাবে। 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত হলো হাজারের ঘরে থাকে। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, 9-এর পর থেকে একদম 99 পর্যন্ত যেই সংখ্যাগুলো থাকবে সেটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হবে 40,000। সেটা অযুতের ঘরে চলে যাবে। আর সেটা এখানে দেখো, এখানে কি হয়েছে, এই যে হাজারের ঘরে থেকে আরও একটি ঘর বেশি হয়েছে, এই জন্য এটা কি হয়ে গেছে, 40,000। তাহলে এই দুইটা একত্রে যোগ করে আমাদের কত হয়েছে, 49,000। এখন খালি ঘর পূরণ করি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 2 নম্বর অঙ্কটি, 2 নম্বরে এই খালি ঘরটি পূরণ করব। দেখো এখানে কি বলেছে, 13,457। এটাকে আমরা কি করতে হবে, এই অঙ্কটিকে আমাদেরকে এই বক্স আকারে বসাতে হবে। অযুতের ঘরে অযুত, হাজারের ঘরে হাজার, শতকের ঘরে শতক, দশকের ঘরে দশক আর এককের ঘরে একক। এখন আমরা দেখো একক দশক শতক হাজার অযুত, আমাদের অযুতের ঘরে আছে 1। একক দশক শতক হাজার, আমাদের হাজারের ঘরে আছে 3। একক দশক শতক, শতকের ঘরে আছে 4। একক দশক, দশকের ঘরে আছে 5 আর এককের ঘরে আছে 7। এখন দেখো এই 2 নম্বরটা আমাদের কি বলেছে, 7,804। দেখো আমাদের এখানে অযুতের ঘরে কিচ্ছু নেই, আমাদের অযুতের ঘরে কিছু নেই। আমাদের হাজারের ঘরে আছে কত, আমাদের হাজারের ঘরে আছে 7। আমাদের হাজারের ঘরে আছে 7 আর শতকের ঘরে আছে কত, 8। আমাদের শতকের ঘরে আছে 8 আর দশকের ঘরে আছে কত, 0। আমাদের দশকের ঘরে আছে 0
আর এককের ঘরে আছে কত? 4। এখন আমরা 3 নম্বরটা করবো। দেখো কি বলেছে এখানে, ৬৮,০০৫। এখন আমাদের অজুতের ঘরে আছে কত? 6। আমাদের অজুতের ঘরে আছে কত? 6। হাজারের ঘরে আছে কত? 8। আর আমাদের শতকের ঘরে আছে 0। আমাদের দশকের ঘরেও আছে 0। এককের ঘরে আছে কত? 5। এখন দেখো এটা আমরা এখন লাস্টের অঙ্কটা করব। ৯৭,৮৪২। আমাদের অজুতের ঘরে আছে কত? 9। এই দেখো একক, দশক, শতক, হাজার, অজুত। অজুতের ঘরে আছে 9। হাজারের ঘরে আছে কত? একক, দশক, শতক, হাজার, 7। একক, দশক, শতকের ঘরে আছে কত? 8। আর একক, দশকের ঘরে আছে কত? 4। আর আমাদের এককের ঘরে আছে কত? 2। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অঙ্ক করব কত? 3 নম্বর অঙ্কটি করব। তাহলে আচ্ছা আমাদের 3 নম্বর অঙ্কটিতে কি বলেছে? ৯৪,২৩০ সংখ্যাটিতে 4 ও 3 এর স্থানীয় মান কত? সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত? তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সময় কম থাকার কারণে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি অঙ্কটি করে রেখেছি। দেখো ৯২,২৩০ সংখ্যাটিতে 4 ও 3 এর স্থানীয় মান কত? সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত? তাহলে আমরা আগে বের করবো 4 ও 3 এর স্থানীয় মান কত। এই যে দেখো আমাদের 4 ও 3 এর স্থানীয় মান কত? আমাদের 4 এর স্থানীয় মান হচ্ছে কত? 4000। আর 3 এর স্থানীয় মান হচ্ছে 30। তাহলে এখানে আমরা লিখবো 4 এর স্থানীয় মান 4000 আর 3 এর স্থানীয় মান কত? এই যে 30। 4 এর স্থানীয় মান এই যে 4000 আর এই যে 3 এর স্থানীয় মান এই হচ্ছে 30। এখন আমাদের সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত? দেখো আমাদের এখানে অযুত কত? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত অঙ্কটি কত? 9। আমার সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি হচ্ছে 9। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খ নম্বর অঙ্কটি কি বলেছে? 8, 6, ৮৬,৯৪৫ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত? তাহলে হাজার স্থানের অঙ্কটি কত? একক, দশক, শতক, হাজার। হাজার স্থানের অঙ্কটি কত? 6। তাহলে আমরা এভাবে লিখবো ৮৬,৯৩৫ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি হলো 6। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তোমরা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদের কাছে আমার অনেক অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ আমার পেজটিকে ফলো করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।